আল্লাহর ওলি বনতে হলে 3 নাম্বার যে আমলটা আপনাকে অবশ্যই করতে হবে সেটি হচ্ছে আল্লাহর জিকির। বেশি থেকে বেশি আল্লাহর জিকির, উঠতে বসতে ঘুমাতে, আপনি সর্ব অবস্থায় ঘুম, টয়লেট এবং খাওয়া এই 3 সময়ের বাইরে আপনি শুধু বেশি থেকে বেশি জিকির করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার দিলে জিকির আছে তার দিলটা জিন্দা, যার দিলে জিকির নেই তার দিল মুর্দার সমতুল্য। আপনি যদি জীবিত হইতে হয় আপনাকে অবশ্যই জিকির করতে হবে, কিন্তু আল্লাহর ওলি হইতে হইলে আপনাকে বেশি থেকে বেশি জিকির করতে হবে। বিশেষ করে সকাল সন্ধ্যা আপনি 3 তাসবিহ আদায় করবেন। 3 তাসবিহ সকালে ফজরের সময় এবং আসরের সময়, কোনো কারণে ফজরের সময় না পারলে অন্তত জোহরের আগে আগে শেষ দিবেন। আসরের সময় না পারলে কোনো কারণে আপনি ঘুমানোর আগে হইলেও আপনি এই আমলটা শেষ দিবেন। 3 তাসবিহর আমল আমরা সবাই জানি, আমরা একটা আলাদা টপিকের মধ্যে এই 3 তাসবিহর আমল আমি একেবারে ডিটেলে বলে দিচ্ছি। তো সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে আপনি কি করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার, এবং যে কোনো একটি ইস্তেগফার আপনার কাছে যেটা ভালো লাগে সেই ইস্তেগফারটা 100 বার, এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার। এখানে এই সুবহানাল্লাহ ভেঙে ভেঙে পড়লে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 400 বার। আর যদি একসাথে পড়ে ফেলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাহলে আপনি 100 বার হইলে হয়ে যাবে। তাহলে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 বার, ইস্তেগফার 100 বার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার। এগুলো 300 সকালে এবং আবার আসরের সময় 300। এইভাবে লাগাতার কোনো ব্যক্তি যদি টানা 3 বছর কোনো ধরনের বিরতি ছাড়া সকালে এবং সন্ধ্যায়, ফজরে এবং আসরে এভাবে করে টানা 3 বছর যে ব্যক্তি আমলটা করতে পারবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে আল্লাহর ওলি বানিয়ে কবরে নিবে। ওলি বানানো ছাড়া আল্লাহ পাক কবরে নিবে না। এই জন্য আমরা কী করব, 3 তাসবিহর আমল তো করব, পাশাপাশি বেশি থেকে বেশি উঠতে বসতে আমরা কী করব, বেশি থেকে বেশি জিকির করব। বিশেষ করে জায়গা ভেদে আমরা মাসনুন দোয়াগুলো পড়ব। এরপরে আমরা বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তাগফিরুল্লাহ এই জিকিরটা বেশি থেকে বেশি করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরটা করতে পারবে এবং এইভাবে আমল করতে করতে মরতে পারবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে উঠাবেন। এবং যে সারাটা জীবন জিকিরের মধ্যে কাটালো, আল্লাহ পাক তাকে কাল কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থায় তাকে মুক্তি দিয়ে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আরেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 প্রকারের ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে থাকবে। এর মধ্যে এক প্রকারের ব্যক্তি হচ্ছে যে যারা নির্জনে বসে আল্লাহকে ডাকে এবং আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে। এই জন্য আমরা সময় অনেক থাকে, মুখটা যারা সিগারেট খানা, পান খানা, যদি আপনি বেহাফাশা কথা, আজেরা কথাবার্তা কম বলেন, একবারে নাই বলেন, তখন আপনার তো পুরোটা সময় খাওয়া ছাড়া আপনার সময়টাই তো হচ্ছে কি ফ্রি। আপনি কাজ করতেছেন, ধান বুনতেছেন, রোপা বপন করতেছেন, গাছ কাটতেছেন, কাজ করতেছেন, রান্না করতেছেন, যে অফিসে আপনি যার মতো যে কাজটাই করেন না কেন আপনার মুখটা তো ফ্রি। আপনি কি করেন, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 এভাবে পড়তে থাকেন। বেশি থেকে বেশি যদি আপনি এই জিকির আর আমল আপনার জীবনটা চলে যায়, দেখবেন এই আমলটা যখন করতে থাকবেন, আপনি যখন খাইতে যাচ্ছেন তখন আপনার মুখটা খাচ্ছে ঠিকই, কিন্তু আপনার অন্তরে সুবহানাল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আপনার আমলটা করতে থাকবে, আপনার অন্তরেই করতে থাকবে। এই জন্য আসুন আমরা জিকির করতে করতে নিজের দিলটাকে, নিজের জিহ্বাটাকে আমরা তরুতাজা রাখবো। কাল কিয়ামতের ময়দানে আমরা হাসতে হাসতে জান্নাতে যাব। এর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি যদি আল্লাহর ওলি হইতে হয় বেশি থেকে বেশি জিকির করতে হবে। এছাড়াও আমরা যারা পারি আমরা এই জিকিরগুলা করব। 11টা জিকির অবশ্যই আমার প্রতিদিন যেন 100 বার করে 11টা জিকির হয়। আমি একবার যত কষ্টই থাকুক, যত ফেরেশানি থাকুক, বেশি সময় লাগে না, কমসে কম আমার যেন 100 বার করে প্রত্যেকটা 11টা জিকির 1100 বার আমার প্রতিদিন, আমরা যখন যে সময় ভালো লাগে একসাথে পারি আর ভেঙে পারি, আমরা এই 11টা জিকির অবশ্যই করব। সর্বপ্রথম যে জিকিরটা করব অবশ্যই আমাদের কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরটা করব। তারপর 2 নম্বর হচ্ছে কালেমায়ে শাহাদাত আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। এরপর 3 নম্বর আমরা যে জিকিরটা করব, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা রাসূলা এই জিকিরটা করব। তারপর দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর হচ্ছে আমাদের 5 নম্বর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 6 নম্বর হচ্ছে আস্তাগফিরুল্লাহ। যে কোনো ইস্তেগফার আপনার কাছে ভালো লাগে, তবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমাদের এই জিকিরটা করব।
ইস্তেগফার, এরপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরটা আমরা অবশ্যই করব। আর এরপর হচ্ছে আমরা যে কোনো সূরা ফাতিহাটা পড়ব, এরপর হচ্ছে আমরা সূরা ইখলাসটা পড়ব, এরপর হচ্ছে আমরা এইভাবে করে আমাদের প্রত্যেকটা পরে এরপর আমরা যে আমলটা করব যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেভাবে পড়ছি, পাশাপাশি আমরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকিরটা করব। এবং সর্বশেষ আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা যে কোনো দুরূদ শরীফ আপনি পড়তে থাকবেন। জিকিরের মাধ্যমে আপনি কি করবেন, নিজের জীবনটা এই 11টা জিকির আপনি প্রতিদিন যেন আপনার কমসে কম 11টা জিকির থাকেই, এদিকে অবশ্যই লক্ষ্য রাখবো। আমরা আমাদের আমলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে সারাটা জীবন কাটাবো। যদি এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক এভাবে করতে করতে আল্লাহ পাক আপনাকে আল্লাহর অলি বানিয়ে কবরে নেবে। এই জন্য আল্লাহর অলি বনতে হলে আপনাকে কী করতে হবে, 3 নাম্বার যে আমলটা করতে হবে, জিকিরের মাধ্যমে নিজের সারাটা জীবন আমাদেরকে কাটাতে হবে। নিজে যখনই সময় পাবো, যখনই ফ্রি পাবো, তখনই জিকির, যে জিকিরটা আপনার কাছে ভালো লাগে এই জিকিরটা করতে হবে, এটাই না, বাধ্যতামূলক না। আপনার কাছে যে জিকিরটা ভালো লাগে, আপনার কাছে যেভাবে ভালো লাগলে আপনার মালিককে ভালো আপনার কাছে পাবেন, এই জিকিরটা আপনি করতে থাকেন। তবে এই জিকিরগুলো করলে ভালো, না করলে আপনার কাছে যে জিকিরটা ভালো লাগে ওই জিকিরটা করবেন। তবে জিকিরের মধ্যে সারাটা দিন, সারাটা জীবন কাটাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আল্লাহর ওলি বানিয়ে কবরে নেবেন ইনশাআল্লাহ।